হাই ফ্রেন্ড, সুপ্রভাত। সোল ফ্যামিলিতে স্বাগত। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কী চলছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনে কি চলছে, আমার ফ্রেন্ডকে নিয়ে কী ভাবনা, আমার ফ্রেন্ডকে নিয়ে কী ভাবনা। এই ব্যক্তি তোমার সঙ্গে সমঝোতা করতে চায়। তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে সমঝোতা করতে চায়। তোমরা ম্যারিড রয়েছো, মানে তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা তোমরা সিক্রেট ম্যারেজ করেছো, বা এই ব্যক্তি কমিটমেন্ট দিয়েছে। আজকের রিডিং তোমাকে রেজুনেট করবে। যে শুধুমাত্র টাইম পাস করে গিয়েছে, কথা বলে গিয়েছে, কমিটমেন্ট কোনো দিনও দেয়নি, তো সেক্ষেত্রে আজকের রিডিং রেজুনেট করবে না ফ্রেন্ড। যে তোমার হাজব্যান্ড ওয়াইফ অথবা এই ব্যক্তি তোমাকে সিক্রেট ম্যারেজ করে নিয়েছে অলরেডি, এবং অথবা তোমরা কমিটেড ছিলে বা লিভ ইনে ছিলে, এরকম হতে পারে। তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে এটা ঘুরে বেড়াচ্ছে যে সে ফাইনালি তার যে দায়িত্ব ছিল সে বহন করবে। সে তোমার সঙ্গে একটা সমঝোতা করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে, এরকম চিন্তাভাবনা রয়েছে। রিইউনিয়ন হচ্ছে তোমাদের প্রচুর জনের, কারণ এই যে ফুল মুন, এই ফুল মুনের এনার্জি এখনও রয়েছে। আজকে তো আফটার ফুল মুন, তো এই ফুল মুনের পরেই তোমাদের ইউনিয়নের সম্ভাবনাটা প্রচুর রয়েছে, এবং অনেকের কার্মিক সম্পর্ক ব্রেক হবে এই পোর্টালে। মানে এই যে 9/9 পোর্টাল শুরু হয়েছে, প্রচুর ইউনিয়ন হবে আর অনেকের ব্রেক হবে, কারণ এই পোর্টালে ভাঙা গোড়া প্রচুর দেখবে। তো এই সম্পর্কে তোমাদের যাদের 7/7/8/8 পোর্টালে প্রচুর চাপ ছিল, এই 9/9 পোর্টালে তোমাদের সেটি অনেকটাই ডাউন করে গিয়েছে। ঝামেলা নেই, অ্যাডজাস্ট করতে শিখে গিয়েছো, বা অ্যাডজাস্ট করে কিছুটা হলে সেই যে স্রোত ছিল সেটা অনেকটা স্থির হয়েছে, চাপটি অনেকটা কমেছে। তোমাদের অনেকের এই সময় ফোন মেসেজ এসেছে, এবং তোমাদের এই সপ্তাহের মধ্যে প্রচুর জনে আসতে চলেছে। মানে এই যে সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, আজকে তো শনিবার, তো এই সপ্তাহের মধ্যে প্রচুর জনে তোমাদের দেখা হতে চলেছে, ফোন মেসেজ আসতে চলেছে। তোমরা যারা পাশাপাশিই থাকো, হয়তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কর্মসূত্রে দূরে রয়েছে, তো গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে প্রায় তোমাদের দেখা হয়নি বলেই চলে, বা তোমাদের প্রায় নো কন্ট্যাক্টই ছিল, বা যদিও কথা হয়েছে সেগুলো না হওয়ার মতো বেশিরভাগ ফাইট হয়েছে। মানে হেভি পার্জিং চলছিল, যেটা আমি তোমাদের জানিয়েছিলাম। এবং এই পোর্টাল যা শুরু হয়েছে, তোমাদের সেই চাপগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর এই ব্যক্তি ফাইনালি ঠিক করেছে, যেহেতু আমি এই সম্পর্কে এতদিন ছিলাম, যেহেতু আমি কমিটেড ছিলাম, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। তার জন্য এই ব্যক্তি পরিস্থিতি যেমনই হোক, নিজের ইগো, নিজের অভিমান এসব সাইড করে সে ফাইনালি এবার সিদ্ধান্তের দিকে আসছে। তার মনে হয় যে তোমার সঙ্গে থাকলে সে ঠিক থাকবে, কারণ সে দেখে নিয়েছে তোমার সঙ্গেই সে ভাইব ম্যাচ করে, তোমার কাছেই সে শান্তি পায়। এখানে তোমার প্রশ্ন হতে পারে, এই ব্যক্তি সদ্বুদ্ধির কিভাবে উদয় হলো, তাই না? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সদ্বুদ্ধি কিভাবে এলো? এই ব্যক্তি তোমাকে ছেড়ে যদি অন্য কোথাও ট্রাই করছিল, তৃতীয় ব্যক্তি, অন্য চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, না জানি কত ব্যক্তি এক একজনের থাকে, তো এই ব্যক্তি ট্রাই করেছিল, তো সে মুখ ঘুরিয়ে নিয়েছে। বুঝতে পেরেছ এখন কোথায় যাবে এই ব্যক্তি? এই ব্যক্তি মুখ ঘুরিয়ে নিয়েছে, বা থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে। এখন ফ্যামিলি তাকে দেখিয়ে দিয়েছে যে তোমার ভ্যালু কতটা। একটা কী জানো তো ফ্রেন্ড, পরিবার হোক, সমাজ হোক, এগুলো বাহারি জগতের বিষয়। তোমার ভেতরের জগতের বিষয় যদি ঠিক না থাকে, তুমি বাহারি জগতে কিছু করতে পারবে না, কোনো কিছু ঠিক থাকবে না। তোমার ভেতরের জগৎ ধরে নাও, তুমি একটা গাছ, তোমার শেকড় যদি ভেতর ঠিক না থাকে, যদি উর্বর মৃত্তিকা না থাকে, খাওয়ার ঠিক না থাকে, এবং শেকড় যদি সুস্থ না থাকে, তো গাছে তুমি কিছুই করতে পারবে না। তুমি কিছুই করে শুধু পাতাই হবে, ঠিকভাবে গ্রোথ হবে না, না ফল ফুল দিতে পারবে। আমাদের জীবনে ফল আর ফুল, এই দুটো জিনিস তুমি ধরে নাও,
সুখ আর শান্তি এবং তোমার কর্ম, মানে তুমি যেটা পজিটিভ অর্জন করবে এই ফল ফুলের মধ্যে পাতার মধ্যেই তুমি ফেলে দাও। বাকি তুমি যে তোমার যে শরীর সেটা হচ্ছে মানে যে ভৌতিক শরীর যেটা সেটা হচ্ছে ধরে নাও একটা গাছ, একটা বৃক্ষ, সে কাষ্ঠল্য তার যে গুঁড়িটা থাকে, এবং তোমার ভেতর তোমার মস্তিষ্ক, তোমার হার্ট, তোমার শোল, এ ধরে নাও যে মূল, সে যদি সুস্থ সবল না থাকে পুরো জীবনটা বেকার। তার জন্যে তুমি দেখো তোমার ভেতর শান্তি পাচ্ছে এমন কিসে, তুমি বাহারের জগতে দেখে নিলে যে এই ব্যক্তি তো এমন, তার কথা আমাকে মানতে হবে, আমার এইটি দরকার সেইটি দরকার, তুমি ভাবলে তো হবে না, না তোমাকে দেখতে হবে। তুমি যদি বলে আমি সানের লাইট আমার দরকার নেই সালোক সংশ্লেষ করার জন্য, আমি মুনের লাইট নেব, তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার এটা আদতে নেওয়া উচিত হবে কিনা। আমার মন চাইলেও আমি চলে গেলাম, পরে গিয়ে পস্তাবো, সেটা ঠিক নয়। তোমার প্রিয় মানুষটি পস্তাচ্ছে, আজকে এই মনের ভেতরে চাপ হচ্ছে, সে সানের লাইট বাদ দিয়ে সালোক সংশ্লেষ করতে মুনের লাইটের কাছে গিয়েছিল, তো সে তো বলেই দিয়েছে আমার পক্ষে সম্ভব নয়, আমার কাজ আলাদা, তুমি খাদ্য তৈরি করতে যাও তো সানের কাছে যাও। তো এই ব্যক্তি সেই জন্য আমার সানের কাছে রিটার্ন করছে। থার্ড পার্টিতে গিয়েছিল তোমার প্রিয় মানুষটি, আজকে প্রচুর চাপ হচ্ছে, খাদ্য নেই, উৎপাদন করতে পারছে না, উইক হয়ে যাচ্ছে, তো পুনরায় সানের কাছে যেতে হবে। দেবে কিছু কিছু বৃক্ষ থাকে ছায়ার নিচে রাখলে, ঘরে রাখলে তুমি রুক্ষ শুকনো হয়ে একদম রোগা হয়ে যায়, কারণ সে সানের লাইটটি পাচ্ছে না। বুঝতে পেরেছো? তো তোমার প্রিয় মানুষটি সেরকমভাবে সানলাইট না পাওয়ার জন্যে আজ ব্যান্ড বাজছে, তার জন্যে তার মনে হচ্ছে সানের কাছে আসা উচিত, আমি তো ছিলাম সানের কাছে, ঠিক ছিলাম, তো আমি ফিরে আসি। এই জন্যেই এই ব্যক্তি মর্নিংয়ে চিন্তাভাবনা, মন মস্তিষ্কে চাপ হচ্ছে কোন মুখ নিয়ে আমি আসবো, আমি তো রিজেক্ট করে দিয়েছিলাম, আমি তোকে রিজেক্ট করে দিয়েছিলাম। মন আর মস্তিষ্কের মাঝে দ্বন্দ্ব হচ্ছে, তার মনে হয় যে তুমিও তাকে ক্ষমা করে দেবে, তুমি দয়ালু ক্ষমাশীল মানুষ, তার জন্যে সে তোমার কাছে অনায়াসে আসতে চায়, বাট কোথাও না কোথাও বিবেক বলছে নির্লজ্জ মানুষ, তুমি কি করে যাবে। এই জন্যে এই ব্যক্তি অ্যাকশান নিতে পারছে না, বুঝতে পেরেছ? এই জন্যেই ব্যক্তি অ্যাকশান নিতে পারছে না। আজকাল নজর রেখেছে, আজকে মর্নিংয়েও হতে পারে এই ব্যক্তি দেখছে তোমাকে যে তুমি সোশ্যাল মিডিয়ায় কী করছো না করছো। এখন তো এই মাধ্যম, আমাদের সোশ্যাল মিডিয়া একটা খিড়কির কাজ করে, যে তার উপর দিয়ে নজর রেখে গেস করা হয় যে স্ট্যাটাস এমন দিয়েছে মানে এই ব্যক্তি এমন রয়েছে। স্ট্যাটাসে হাসি ঠাট্টা সব কিছু থার্ড পার্টি নিয়ে নাচানাচি করছে মানে এর লাইফ একদম স্বর্গের মতো। স্ট্যাটাস স্যাড রয়েছে মানে এ তো ব্যান্ড বেজে গেছে। আমরা এমনভাবে মানুষকে জাজ করি, আমরা মানুষকে বোঝার চেষ্টা করি, এমন পোস্ট দিয়েছে মানে নিশ্চয়ই হতে পারে এডিট করেছে, যে এ মনে হচ্ছে ওই জায়গায় গিয়েছিল কি ওইখানে গিয়েছিল, হাসি স্মাইল দিয়ে ছবি দিয়েছে মানে এ তো সব থেকে খুশি, দামি পোশাক পরেছে মানে এ ভদ্র মানুষ। বাস আমরা এইভাবে দুনিয়াকে দেখছি, মানুষকে বিচার করছি। তো সেই রকম খিড়কি দিয়ে দেখা হচ্ছে, রঙিন খিড়কি দিয়ে তোমার উপর নজর রাখা হয়েছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, তোমার দুজনের মিউচুয়াল যদি কোনো ফ্রেন্ড থাকে বা হয়তো পরিচিত কেউ থাকে, তো তার কাছ থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে তোমার, যে তুমি করছো কি, তোমার অবস্থান বর্তমান কোথায় আছে, এবং সে তোমাকে প্রপোজ করছে, ইউ আর মাই হার্ট, আমি তোমাকে ভালোবাসি। এতদিন হার্ট পাকস্থলী হয়ে গিয়েছিল, এখন হার্ট হয়ে গেছে, তোমাকে এখন তার নিজের হার্ট মানে ইউ আর মাই হার্ট। হ্যাঁ না, ধাক্কা পেলে এখন ভালোবাসা মানুষের জন্মে যাই অটোমেটিকভাবে, বুঝতে পেরে? যখন তোমাকে কারোর প্রয়োজন হবে, তুমি এমন একজন মানুষ নিজেকে বানাও, যদি এখনও খামতি থেকে থাকে, তুমি দেখবে যারা হচ্ছে সুপারস্টার হয়ে রয়েছে, অনেকে দেখবে তাদের জন্য পাগল, তাদের ছবি ট্যাটু বানিয়ে দিচ্ছে, তারা নাকি ফ্যান। ঠিক আছে, তোমরা কেউ খারাপ ভাববে না, কারণ আমি তো ভোলে বাবার ফ্যান, আমি সেই জন্যে এইগুলোকে খুব একটা মান্যতা দেই না। মানে এই যে যারা অ্যাকচুয়ালি অভিনয় জগতে আছে, হ্যাঁ ঠিক আছে এন্টারটেনমেন্ট জগতে, বাট রিয়েল হিরো আমার নজরে আমার দেশের সেনাবাহিনী, এবং আমার মনে হয় যে সবথেকে রিয়েল হিরো হচ্ছে পিতামাতা,
এবং আমার ভোলেনাথ, এদেরকে আমার রিয়েল হিরো মনে হয় বা হিরোইন মনে হয়। আর আমি কাউকে কোনোদিনও গুরুত্ব দিই না। যাই হোক, তো বাকি তোমাদের মর্জি। তারা কি করে বলো তো, যে সে তো না তার ঘর চালায়, না তাকে সে চেনে, না তাকে জানে, সে তার জন্য না জানি কত কিছু করে। সেটা যদি তার বাবা মার জন্য করতো, না জানি তার বাবা মা কত খুশি হতো। যে ফ্যান, আমি তার জন্য পাগল, আমি তার জন্যই, সে তার থেকে সবার ফ্যানের থেকে ঊর্ধ্বে। এটা একটা কম্পিটিশান রয়েছে, বুঝতে পেরেছো? তো তুমি কেন তাদের প্রতি এমনটা মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে? কারণ তারা পাওয়ারফুল, তারা কিছু একটা করছে, তার কিছু একটা গুণ রয়েছে, যে গুণের জন্য মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে। সেই গুণটা এতটাই প্রভাবিত করছে, মানুষ সেটাকে অ্যাপ্লাই করছে লাইফে। তার মানে তুমি নিজেকেও এমনটা পাওয়ারফুল বানাও যে তোমাকে সবাই ভালোবাসবে, তোমার ফ্যান হয়ে থাকবে। তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি তুমি নিজেই বানাও। দেখো, মানুষ পারে সব কিছু করতে, কারণ ইউনিভার্স তোমার ভেতরে অনেক ফিচার দিয়েছে। তো তুমি পারলে সব কিছুই করতে পারো। তুমি নিজেকে যদি সেইভাবে গড়ার চেষ্টা করতে হবে, তুমি নিজের ফ্যান হয়ে যাও, আশপাশের মানুষও তোমার ফ্যান হয়ে যাবে। এখন তোমার নিজেকেই ভালো লাগছে না, এখন নিজের একা থাকতে ভালো লাগছে না, তুমি যদি ফ্যান হয়ে যাও না, তোমার কাউকে সবাই চলে যাও, আমি একটু শান্তির জায়গায় চাই, আমি একা থাকতে চাই, আমি কিছু করতে চাই। কারণ তোমার যেটা করণীয়, তুমি চাইবে ওটি করার জন্য পাগল হয়ে থাকবে। তার মানে তুমি কতটা ব্যস্ত। এই যে আজকে সারাদিনে, আজকে 29 তারিখ, আজ সারা দিনে তুমি কোন কাজের জন্য পাগল হয়ে আছো? এটা আমাকে কমেন্টে জানাও যে দিদি, আমি সারাদিনে আমার এই কাজটি রয়েছে যার জন্য আমি পাগল হয়ে থাকি, কারণ এ আমাকে এতটা মজা দেয়, এতটা খুশি দেয় যে কল্পনা মানে করা যাবে না। এরকম কি কাজ তোমার কাছে আছে? তবে তুমি নিজের ফ্যান। যদি মনে হয় আমি কোনো কাজেই আমার ভালো লাগছে না, কোনো কাজেই আমার মজা নেই, তাহলে তুমি নিজেকে ভালোবাসো না এখনও পর্যন্ত, এখনও পুরো সেলফ লাভে নেই, বা তুমি এখনও পর্যন্ত নিজেকে ইমপ্রুভই করতে পারছো না, শুধু ডিটাচ হতে পেরেছো। শুধু ডিটাচ হয়ে গেলে হবে না, শুধু মেডিটেশান করলে হবে না, তোমার ভেতরে এমন কিছু পাওয়ারকে জাগাও যেটা কন্টিনিউয়াসলি দীর্ঘ টাইম তুমি সেখানে কাজ করবে এবং মজা পেতে থাকবে। সেখান থেকে যেটা পাবে তুমি খুশি হয়ে যাবে। তোমাকে মানে মজা পাওয়ার জন্য কোনো পার্টি করতে হবে না, কোনো মেলাতে যেতে হবে না, তোমার বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কোনো কর্মে মজা খুঁজে নাও, এ তোমার পুরো সেলফের উপর থাকবে। তাহলে তুমি এন্টারটেনমেন্ট ওখানেই পেয়ে যাবে, ওইখানেই তুমি খুশি পেয়ে যাবে। তোমার এন্টারটেনমেন্ট জন্য আর কোথাও যেতে হবে না। সেলফ ডিপেন্ডেন্ট মানে তোমার A to Z তোমার নিজের উপর ডিপেন্ড থাকবে। কর্ম, যেখানে পার্টি, বন্ধু বান্ধব, আড্ডাতেই চলে যাবে। যে কর্মটা এমন তুমি চুজ করো যে আমার দরকার নেই, আমি এখানে যে খুশি পাই আর অন্য কোথাও খুশি খোঁজার দরকার নেই। বুঝতে পেরেছ? তুমি এতটাই নিজেকে বানাও যে আমার শখের কোনো জিনিস যদি হয়, আমার শখ হয়েছে এটা, আমাকে ব্যাংক ব্যালেন্স চেক না করতে হয়, এতটা ব্যাংক ব্যালেন্স নিজে বানাও যে আমাকে চেক করতে হবে না। হ্যাঁ, আমি এটা শখ হয়েছে, আমার মন চেয়েছে, তো পে করার ক্ষমতা যেন থাকে। আমি চেক করব, দেখি আমার কতটা ব্যালেন্স আছে, দরকার নেই। এইভাবে করতে যাবে না যে আমার ইচ্ছে হয়েছে, আমার ইচ্ছে, আমার স্বপ্ন কি আমার ফ্যামিলির, কি আমার বাবা মায়ের কোনো স্বপ্ন, ব্যাংক ব্যালেন্স চেক না করতে হয়। এতটা তুমি যেই থাকো না কেন, এতটা তুমি নিজেকে ডিপেন্ডেন্ট বানাও। তারপর দেখো না কে ভালোবাসে না তোমাকে। তুমি নিজেকে এত ভালোবাসবে, কে ভালোবাসলো না ভালোবাসলো তাতে আমার কিছু যায় আসে না, তখন তোমার ফারাকই পড়বে না। এমন কি কাজ তুমি খোঁজো যেটাতে তুমি মজা পেতে থাকবে, যে আমি এই কাজে ইমপ্রুভ করব নিজেকে, আর্নিংও আমার হবে, আমি খুব খুশিতে থাকবো। এমন কোনো কাজ খুঁজে নাও। জীবনে দুটো পিলার না খুব ভালো থাকা জরুরি। এক তো কর্ম, যেখানে বিশাল খুশি শান্তি দেবে, যে দিন শেষে তোমার রিগ্রেট না হয় যে আমি শুধুমাত্র ডিউটি করছি, সে একদম মেশিনের মতো, এমন না যেন হয়। দুই তো রিলেশনশিপ, এই দুটোতে যদি প্রবলেম হয় তো জীবন হাল খুব খারাপ হয়ে যাবে। তার জন্য আগে কর্মক্ষেত্র ঠিক করো। রিলেশনশিপ যে তোমার রয়েছে সে তোমার বরাদ্দ রয়েছে, বাট কর্ম তোমার বরাদ্দ নেই, এ তোমাকে অ্যাচিভ করতে হবে। তাই ফোকাসটা এই জায়গায় দাও। আরও কি চলছে আজ সকালে? তার খুব কষ্ট হচ্ছে যে সে কতটা খারাপ করে দিয়েছে, কতটা খারাপ করে দিয়েছে। আজকাল তুমি হয়তো আশপাশের মানুষদেরকে নিয়ে বেশ ভালো আছো, তুমি আর এর নিয়ে বেশি ভাবতে চাও না, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো, সেইগুলো তার খারাপ লাগছে।
এই ব্যক্তি টোটালি তোমাকে এসে বলেই দেবে যে তুমি তার জন্য এতদিন যা করেছো তার জন্য সে কৃতজ্ঞ এবং ক্ষমা চেয়ে নেবে আর পুরো বিষয়টিকে ঠিক করে দেবে। তার মধ্যে একটা সদ্বুদ্ধির উদয় হয়েছে আজ মর্নিংয়ে, যে এনার্জি আফটার ফুল মুনে। সে তোমাকেই চায়, তোমার সঙ্গেই থাকতে চায়। তুমি অ্যাকচুয়ালি যে স্মৃতিগুলো, যে সময়গুলো এত সুন্দরভাবে ক্রিয়েট করেছো, সেগুলো সে ভুলতে পারছে না এবং খারাপ লাগছে। তুমি হয়তো এমন কিছু স্ট্যাটাস, এমন কিছু পোস্ট করছো যেটাতে এই ব্যক্তি জ্বলে যাচ্ছে, পুরো বুঝতে পারছি জ্বলে যাচ্ছে, তার খারাপ লাগছে আমি কি করলাম, হারিয়ে ফেললাম কোথায়। তোমার ফটো ভিডিও এই সকল দেখছে। তোমরা বেশিরভাগই নো কন্ট্যাক্ট সেপারেশনেই রয়েছো। একদম তোমার প্রতি যে একটা পজিটিভনেস সেটা এখন হাই রয়েছে। ইউ আর মাই হার্ট, সেই জন্য ডিক্লেয়ার করছে এই ব্যক্তি। তোমার মনে কি চলছে আজ সকাল সকাল? তুমি এই ব্যক্তিকেই চাও। তোমার মনে হচ্ছে এই মায়াবী মুখ আমি হারাতে চাই না, এই চোখ, এই নাক, কান আমি হারাতে চাই না। তুমি এটাই চাইছো যে এর বিকল্প নয়। এতটাই তার মায়াতে তুমি পড়ে গিয়েছো যে তুমি একেই চাও। প্রার্থনা করছো এই ব্যক্তি তোমার জীবনেই থাকুক। তুমি প্রচুরভাবে এডিক্টেড রয়েছো এই ব্যক্তির প্রতি। এই ব্যক্তির সঙ্গে তুমি কোয়ালিটি টাইম কাটানোর জন্য পরিকল্পনা করছো। তুমিও চাও সম্পর্ক যেমনই হোক না কেন পুনরায় স্টার্ট হোক, ফ্রেশ স্টার্ট হোক। কারণ তুমি জানো যে সে একবার তোমার লাইফে এসে একটা সুন্দর কাহিনী তৈরি করেছিল। তুমি পুনরায় ওই কাহিনীতেই বেঁচে থাকতে চাও, আর নতুন কিছু তুমি চাও না। তুমি তোমার স্মৃতি, এই ব্যক্তির সঙ্গে কাটানো যে স্মৃতিগুলোকে প্রচুরভাবে মনে করছো, মিস করছো এবং অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। ইউনিভার্সের কাছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার চাইছো। যদি তোমার মনের মধ্যে এমন ছিল তাহলে কেন করলে? তাহলে কেন? হাজার প্রশ্ন রয়েছে। এই ব্যক্তিকে কোনোভাবেই তুমি ভুলতে পারছো না, তার আশপাশে কোনো মানুষকে তুমি সহ্যই করতে পারছো না। তুমি চাও এই ব্যক্তি সমস্ত কিছু ঠিক করে নিক, সব কিছু ঠিক করে নিক, এরকমটাই তুমি চাইছো আজ মর্নিংয়ে। আমি দেখছি এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়? মেসেজ দিতে চাই যে জীবনে আবার নতুন করে শুরু হোক যাত্রা। নেক্সট অ্যাকশান কী রয়েছে একদম খুঁজে পাচ্ছে না। মন মস্তিষ্কের মধ্যে চাপ হচ্ছে, ক্লিয়ার করতে পারছে না। নেক্সট তার কি করণীয় তোমার সঙ্গে? তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নিজের মনকে শান্ত করো। তোমার মনের মধ্যে অভিমান আছে, রাগ ক্ষোভ রয়েছে। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি যদি তোমার লাইফে আসে একবার তো লড়াই করব, কেন করেছিল? অনেক প্রশ্ন তোমার মনের মধ্যে রয়েছে, যে প্রশ্নগুলো তুমি জিজ্ঞাসা করতে চাও যে অ্যান্সার কী হবে। পারলে লিখে রাখো। তোমরা অনেকে পার্সোনাল রিডিং করার সময় আমি দেখেছি যে তুমি অনেকগুলো ভেবে রাখো, আমাকে যখন জিজ্ঞেস করো এক এক করে তারপর ভুলে যাও। তার মানে ভাবো যে দিভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি 10টা প্রশ্ন ভেবে রেখে যদি 3টে মনে করতে পারি, তো ভাবো এবার তুমি এই ব্যক্তিকে যে প্রশ্ন করবে কটা মনে রাখবে? কারণ ওকে দেখলেই তো তুমি উইক হয়ে যাও। তো কাগজে লিখে রাখবে, কারণ ও আসছে, তুমি জিজ্ঞাসা করবে যে এই প্রশ্নের মানে কি। কোশ্চেন পেপার যেভাবে থাকে না, কিছু কিছু সরল সহজ থাকে, কিছু কিছু টাফও থাকে, তো সেই কিছু মিক্স করে একটা কোশ্চেন পেপার রেডি করে রাখো, নাহলে মনে থাকবে না তোমাদের। আমি দেখছি মাইন্ড আগে ক্লিয়ার করবে, পরিস্থিতি যেমনই হোক মাইন্ড ক্লিয়ার করবে, তারপর ডিসিশান নেবে। এ লাইফ, বুঝতে, লাইফ একটা ফুলের মতো। আমরা ফুলকে কত সুন্দর যত্নে রাখার চেষ্টা করি, তোমার জীবনটাও না ফুলের মতো। সেখানে কোনো কীটপতঙ্গ হোক, নোংরা কিছু হোক, এমনকি আমরা অতিরিক্ত জল থাকলেও সেটা ঝেড়ে দেই যাতে নষ্ট না হয়ে যায়। তাহলে তোমার জীবনটাকে তুমি কত কষ্ট দিচ্ছ। তুমি ফুলের মতো দেখো, তাজা বানিয়ে রাখো, তো অবশ্যই অন্য কেউ তোমার যত্ন নেবে। একটা শুকনো ফুলকে আমরা ডালা থেকে কেটে বাদ দিয়ে দিই, তাজা ফুলটির যত্ন নেই। তাহলে আমরা যদি এই ফুলের সঙ্গে এমন করি, তাহলে জীবনটা যার তাজা থাকে মানুষ সেখানেই অ্যাট্রাক্ট করে। হ্যাঁ না, ফল সবজি কিনতে গেলে আমরা তাজাটা নেওয়ার চেষ্টা করি। তাহলে জীবনের ক্ষেত্রে কেন এরকম মিশকে থাকা, কেন এরকম ডালনেস হয়ে থাকা? এইগুলোকে কেউ পছন্দ করে না, সবাই রিজেক্ট কি করে? কেন তুমি রিজেক্টের মতো বানাচ্ছ? বুঝতে পেরেছ? নিজেকে তাজা বানাও,
নিজেকে পজিটিভ রাখো, যে এজেই থাকো না কেন মনকে তাজা রাখো, দেখবে জীবনও তাজা থাকবে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? আর্থ এবং ফায়ার, এয়ারও রয়েছে। আর্থ টরাস ভার্গ ক্যাপ্রিকর বৃষকন্যা মকর, ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, এয়ার জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ, ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক, এও ফায়ার রয়েছে, আর্থ রয়েছে। কষ্ট তো দুজনেরই হচ্ছে, দুজনেই একে অপরকে ভেবে যাচ্ছ, দুজনেই একে অপরকে ভালোবাসো। যে আজকের রিডিং আমি শুরুতেই বলেছি যে যদি টাইম পাসের হয় তো আজকের রিডিং তোমাকে রেজোনেট করবে না। এ তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হলেও সিক্রেট ম্যারেজ হয়ে গিয়েছে, বা লিভ ইনে ছিলে, অথবা এই ব্যক্তি কমিটমেন্ট দিয়েছিল যে আমরা বিয়ে করছি, বা তোমরা অনেকে রেজিস্ট্রি হয়তো করে দিয়েছো তারপর ঝামেলা শুরু হয়ে গিয়েছে, এরকমও হতে পারে। মোটামুটি কমিটেড ছিলে একটা টাইমে, তারপর যে কোনো কারণকে কেন্দ্র করে ঝামেলা। কারণটা বেশিরভাগই এই ব্যক্তি অন্য কিছু চেয়েছিল, কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল, বা কারোর প্ররোচনাতে ফেঁসে গিয়েছিল। এই সেই ব্যক্তি যার মাইন্ডে আজ মর্নিংয়ে এরকম চিন্তাভাবনা রয়েছে তোমাকে নিয়ে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।